আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আপনারা দেখতেছেন কোড কেয়ার বিডি। ওয়েব ডেভেলপমেন্টের 16 নম্বর পার্টে সকলকেই স্বাগতম। আমাদের ফাইনালি অপেক্ষার প্রহর গোনা শেষ। আমরা অবশেষে সিএসএস এ মুভ করতেছি। তো আমরা সর্বপ্রথম জানবো যে সিএসএস মূলত কি। এখানে আমি দুইটা বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। নাম্বার 1, হোয়াট ইজ সিএসএস, সিএসএস কি, কাকে বলা হয়, এবং নাম্বার 2, টাইপ অফ সিএসএস, সিএসএস এর টাইপ কতগুলা, অর্থাৎ সিএসএস কত প্রকার। ওকে, তো চলুন শুরু করা যাক। এখানে দেখতে পারতেছেন হোয়াট ইজ সিএসএস, সিএসএস কাকে বলা হয়। সিএসএস বলা হয় ক্যাসকেডিং স্টাইল শিট, অর্থাৎ সিএসএস এর ফুল মিনিং হলো ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে, একটু ওয়েট করেন। আমি মাঝে মাঝে ভিডিও স্কিপ করে দেই, কারণ হলো আমার রুমটা হচ্ছে রাস্তার পাশেই, মাঝে মাঝে গাড়ি আসে, যার কারণে অনেক নয়েজ হয় আর কি। এই জন্য আমি মাঝে মাঝে ভিডিও একটু স্কিপ করে দিই আর কি। যাই হোক, তো চলুন শুরু করা যাক। হোয়াট ইজ সিএসএস, সিএসএস বলা হয় ক্যাসকেডিং স্টাইল শিট, অর্থাৎ সিএসএস এর ফুল মিনিং হলো ক্যাসকেডিং স্টাইল শিট, নাম্বার 1। এবং নাম্বার 2, সিএসএস কি কাজ করে। সিএসএস মূলত এইচটিএমএল কে স্টাইল দেওয়ার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ এইচটিএমএল কি করে, জাস্ট শুধুমাত্র স্ট্রাকচার দাঁড় করায়, টেক্সট রাখা হয়, ইমেজ রাখা হয়, কিন্তু আমরা ইমেজকে নির্দিষ্ট একটা জায়গায় রাখতে পারি না। আমরা চাইলেই ইমেজকে আলাদা কোনো জায়গায় রাখতে পারি না, চাইলেই আমরা টেক্সটের ফন্ট সাইজকে কমা বাড়া করতে পারি না, চাইলেই আমরা টেক্সটের অ্যালাইন বা ইমেজের অ্যালাইন লেফট রাইট সেন্টার টপ বটম ইত্যাদি বিভিন্ন জায়গায় নিয়ে যাইতে পারি না এবং কালার দিতে পারি না, এবং সেই কাজটা আমাদেরকে সিএসএস করে দেয়। এবং নাম্বার 2 হচ্ছে, সেটা হচ্ছে যে এইচটিএমএল এর মধ্যে আমরা কিছু ট্যাগ দেখতে পারছি, এবং আমরা সিএসএস দেখতে পারবো প্রপার্টি। সিএসএস এ প্রপার্টি, এইচটিএমএল এর ট্যাগ এবং সিএসএস এ প্রপার্টি, এবং এই প্রপার্টির অনেকগুলো ভ্যালু হয়, যেগুলো নিয়ে আমি সামনে কথা বলবো আর কি। এরপর সিএসএস কভারস মাল্টিপল লেআউট অন অ্যাট ওয়ান্স। সিএসএস আপনার কি করে, যে আপনি এক জায়গায় একটা কিছু সিএসএস করে রাখছেন, দেখা গেল আপনার অনেকগুলা পেজে এই সিএসএস দরকার, তো আপনি ওই এক জায়গার থেকেই, এক জায়গার সিএসএসকেই সব জায়গায় ব্যবহার করতে পারবেন। মনে করেন একটা ওয়েবসাইটের অনেকগুলা পেজ আছে, আমি যদি একটু দেখাই। ওকে, এখান থেকে এখানে আসি। এখানে যদি আমি কোড কেয়ার বিডি দেই, দেখতে পারতেছেন এটা কোড কেয়ার বিডির ওয়েবসাইট। ওকে, আমরা এখানে দেখতে পারতেছি এই যে লেআউটটা সবগুলা কিন্তু একটা কন্টেনারের ভিতরে আর কি, এটা নির্দিষ্ট ওয়েদের ভিতরে। তো দেখা গেল এই কাজটা আমাদের প্রত্যেকটা ইয়াতেই করা লাগতেছে আর কি। প্রত্যেকটা পেজের মধ্যে, আপনি যেই পেজেই যান সেই পেজের মধ্যেই কিন্তু একটা নির্দিষ্ট সাইজের ভিতরে দেখতে পারতেছেন। এরপর কোর্সগুলো এখানে দেখেন, সবগুলাতে একটা নির্দিষ্ট সাইজের ভিতরে আছে আর কি। তো এটা আপনার সবগুলা পেজেই করা লাগবে না, জাস্ট একটা ফাইলের মধ্যে আপনি সিএসএস করে রাখবেন, আর এই সিএসএসটা সবগুলা পেজের মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন। তো এই সুবিধাটা সিএসএস দিয়ে থাকে। এরপর গেল সিএসএস মাল্টিপল লেআউট দিয়ে থাকে আর কি। যাই হোক, আরেকটা আমি যদি আরেকটু বুঝাই, সিএসএস কি করে, আমরা যেরকম একটা বাড়ি তৈরি করছি, বাড়ি তৈরি করার পরে আমরা রং যে করে, রং মিস্ত্রি, তারা ডাকি রং করানোর জন্য। ঠিক সেভাবে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি, এই ওয়েবসাইটের মধ্যে এর কালার কোথায় কি হবে এগুলো দেওয়ার জন্য কিন্তু আমাদের সিএসএস ব্যবহার করতে হয়। এবং টাইপ অফ সিএসএস, সিএসএস কত প্রকার। সিএসএস মূলত 3 প্রকার আর কি। নাম্বার 1, এক্সটার্নাল সিএসএস, এবং নাম্বার 2, ইন্টারনাল সিএসএস, নাম্বার 3, ইনলাইন সিএসএস। ওকে, এক্সটার্নাল সিএসএস কাকে বলা হয়। এক্সটার্নাল সিএসএস বলা হয় যে আপনি নির্দিষ্ট একটা ফাইল ক্রিয়েট করবেন স্টাইল ডট সিএসএস এর মাধ্যমে, অথবা যেরকম আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল মানে শেষের মধ্যে এক্সটেনশনটা হয় এইচটিএমএল, ঠিক তদ্রূপভাবে শেষের মধ্যে আমাদের সিএসএস এক্সটেনশন দিয়ে একটা ফাইল ক্রিয়েট করা লাগবে,
এবং সেখানে আমরা আমাদের স্টাইল রেখে দেব এবং সেই ফাইলটা আমরা HTML এর মধ্যে লিঙ্ক করাই দেব, তাহলে সেটা কাজ করবে। এটাকে এক্সটার্নাল সিএসএস বলা হয়। এরপর যদি আমরা আসি ইন্টারনাল সিএসএস কাকে বলা হয়। ইন্টারনাল সিএসএস বলা হয় যে আপনি হেডের মধ্যে একটা স্টাইল ট্যাগ নেবেন, নেওয়ার পর সেখানে আপনি আপনার ইচ্ছামতো সিএসএস করবেন, সেটাকে ইন্টারনাল সিএসএস বলা হয়। ইন্টারনাল সিএসএস অর্থাৎ আপনি HTML এর পেজের মধ্যেই সিএসএস করতেছেন, সেটা হেডের মধ্যে, সেটাকে ইন্টারনাল সিএসএস বলা হয়। আর এক্সটার্নাল সিএসএস বলা হয় অন্য একটা ফাইলের মধ্যে আপনি সিএসএস করছেন এবং সেটাকে HTML এর মধ্যে লিঙ্ক করাই দিয়েছেন, তাকে এক্সটার্নাল সিএসএস বলা হয়। এরপর নাম্বার 3 হচ্ছে ইন্টারনাল সিএসএস। ওকে, সরি, নাম্বার 3 হচ্ছে কোথায় গেল, ইনলাইন সিএসএস। নাম্বার 3 হচ্ছে ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস কাকে বলা হয়? তো চলুন আমরা ইনলাইন সিএসএস সম্পর্কে জেনে নিই। ইনলাইন সিএসএস বলা হয় যে কোনো একটা ট্যাগের মধ্যে আপনি স্টাইল দিবেন, তো সেই ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট আকারে আমরা সিএসএস করতে পারি। অর্থাৎ অ্যাট্রিবিউটটার নাম হবে স্টাইল এবং এই স্টাইলের ভিতরে আপনার ইচ্ছা মতো আপনি প্রপার্টি দিতে পারবেন এবং ভ্যালু দিতে পারবেন, তাকে ইনলাইন সিএসএস বলা হয়। অর্থাৎ আপনার যে HTML আছে সেটার মধ্যেই, HTML এর লাইন আছে সেটার মধ্যেই আপনি সিএসএস করতে পারবেন। তো চলুন আমি একটু এক্সাম্পল দেখাই দেই এই তিনটার। তো আমি যদি এখানে যাই, লাইভ চ্যাট, ওয়েব, আচ্ছা এখানে একটা সিএসএস ফোল্ডার ক্রিয়েট করি এবং এটাকে আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডে রান করাই। ওকে, এটাকে ভিজুয়াল স্টুডিও কোডে রান করালাম এবং এখানে আমি index.html একটা ফাইল নেই, index.html। ওকে, এরপর এখানে, আচ্ছা এখানে আগে করি আমি, এখানে আমি একটা ইয়ে নিলাম, এখানে লিখে দিলাম CSS এবং এখানে যদি আমি একটা ট্যাগ নেই, ট্যাগ s2 ট্যাগ নেই, s2 ট্যাগ নেই এবং এখানে লিখি হোয়াট ইজ CSS। এখানে যদি আমি এখন রিলোড দেই, ওপেন উইথ লাইভ সার্ভার যদি করি, আমি দেখতে পাচ্ছেন হোয়াট ইজ CSS কথাটা এখানে লেখা হয়ে গেছে। তো সর্বপ্রথম আমি দেখাই যে ইনলাইন সিএসএস কাকে বলা হয়। ইনলাইন সিএসএস, আপনি এই ট্যাগটাকে মনে করেন যে আপনি স্টাইল দেবেন, যার জন্য এখানে কি করতে পারবেন, স্টাইল একটা ট্যাগ নিতে পারবেন, অ্যাট্রিবিউট নিতে পারবেন এবং এখানে আপনি দিতে পারেন টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, এখন আপনি সেভ দেন, দিয়ে রিলোড দেন, দেখেন এটা সেন্টারে চলে আসছে। এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। তো আশা করি আমরা বুঝতে পারছি যে ইনলাইন সিএসএস কাকে বলা হয়। অর্থাৎ কোনো একটা লাইনের ভিতরে সিএসএস করাকে ইনলাইন সিএসএস বলা হয়। এবার আবার s2 ট্যাগ নেন, এখানে লিখে দেন টাইপ অফ সিএসএস, তাহলে দেখবেন এটা আর মিডিলে যাবে না, এটা লেফটেই থাকবে। আবার যদি এটাকে মিডিলে নিতে চান অথবা কালার দিতে চান, আমি যদিও এগুলো দেখানো মানে আপনারা বুঝবেন না, আমি জাস্ট বুঝাচ্ছি। আমি যদি এখানে লিখি স্টাইল এবং দেই কালার রেড, তাহলে দেখতে পারবেন যে এখানে রেড কালার হয়ে গেছে, এটা রেড কালার হয়ে গেছে। এটাকে ইনলাইন সিএসএস বলা হয়। আমরা সেম কাজটাই এখানেও করতে পারবো। ওকে, এটা উঠায় দেই, রিসেভ দেই, দেখেন আগের জায়গায় চলে আসছে। এবার যদি আমি এই যে হেডের মধ্যে যদি আমি একটা স্টাইল ট্যাগ নেই, স্টাইল ট্যাগ নেই এবং এর ভিতরে যদি আমি লিখি h2 এবং এখানে যদি আমি দেই টেক্সট অ্যালাইন সেন্টার, এখন দেখবেন এটা সেন্টারে চলে গেছে। দেখেন দুইটাই সেন্টারে চলে গেছে। কারণ কি? কারণ হচ্ছে
আমরা h2 কে ডিক্লেয়ার করছি, আর এখানে দুইটাই h2, এখানে লিখে দেন h1, তাহলে এটা আর সেন্টারে যাবে না। ওকে, দেখেন এটা লেফটে আছে, এটা সেন্টারে। এখন যদি আমরা এটাকে কালার করতে চাই আগের মতোই, তাহলে এখানে আপনি দেন কালার h2 পরে আপনি এখানে দেন h1 এবং এখানে দেন কালার রেড। ওকে, সেভ দেন। দেখেন এটা রেড হয়ে গেছে, এটা ব্ল্যাকই আছে কিন্তু এটা সেন্টারে গেছে আর কি। তো এটা হলো ইন্টারনাল সিএসএস। আমরা ইন্টারনাল সিএসএস দেখে ফেললাম। এবার এক্সটার্নাল সিএসএসটা আমি এটা নিয়ে পরে কথা বলবো, আপাতত এটা থাকুক। এক্সটার্নাল সিএসএস এমনিতে এভাবেই বোঝেন যে অন্য একটা ফাইলে আমরা কিছু সিএসএস করব এবং সেটাকে অন্য কোথাও সিএসএস করব এবং সেটাকে এইচটিএমএল ফাইলের সাথে লিঙ্ক করাই দিব, এটাকে এক্সটার্নাল সিএসএস বলা হয়। তো আজকের টপিক এতটুকুই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি আপনাদের কাছে এই সমস্ত ফ্রি ভিডিওগুলো পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা শেয়ার করতে পারেন, লাইক কমেন্ট করতে পারেন আর কি। তো অবশ্যই আমাদের কোড কেয়ার বিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।